গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো শুক্রবার আর এখন ওই 9:45 মতন বাজে। আর আমি একবারে দোকানে চলে এসেছি, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আজকে বাড়ির থেকে আর ভিডিও শুরু করিনি, কারণ একটু তো ব্যস্ত ছিলাম। আর আজকে হঠাৎ করেই ইচ্ছে হলো যে আজকে না দোকানে গিয়ে, প্রথমে তো ভাবছিলাম আজকে থাক, আজকে একটুখানি রেস্ট নিই, ভিডিও করব না। তো তারপরে ভাবলাম যে না থাক, ভিডিও করি, যতদিন পারছি ততদিন ভিডিও টানা করে যাই। তো সেই কারণেই দোকান থেকে ভিডিও করা স্টার্ট করলাম। তো সবে দোকানটা খুলেছি আর ক্যামেরাটাও কিন্তু সেট করে দিয়েছি। আর সকালবেলায় কিন্তু কর্তামশাই এসে দোকান ঝাড় দিয়ে গেছে আর মুছে গেছে। আমি তারপরেও ঝাঁটাটা নিয়ে যাচ্ছি, কেন বলো তো? কারণ এই আমার না মনেই থাকছে না, এই যে যে ধূপদানিটা আছে না, সেইটা খুলে প্রথমে ওই বাইরেই খুলতে হবে, কারণ ওই ধপাস করে ভেতরে ছাইটা পড়ে, তো সেই ছাইটা ঘরেই পড়ে যায়। আর আজকেও তাই হয়েছে, ওই 1-2 দিন করতে করতে অভ্যাস হয়ে যাবে সব কিছু। তো সেই কারণের জন্য ওই ছাইটা ডেস্কের উপরে পড়েছে, ডেস্কের থেকে ফু দিয়ে ফেললাম। তারপরে ওই যে যে টাওয়ালটা রাখা আছে সেটা দিয়ে মুছলাম, আর এখন এই যে ঝাঁটা দিয়ে ছাইটা পড়েছে সেই ছাইটা ফেলে দিলাম আর কি, ঘর থেকে ঝেড়ে ফেলে দিলাম। আর যেহেতু ঝাঁটায় হাত দিয়েছি, তার জন্য এই হাতটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এইবার হচ্ছে তোমার ধূপ জ্বালিয়ে সারা দোকানে আর কি ধূপটা দেখাবো। তো এই ধূপ যখন জ্বালাচ্ছি না, তখন সামনে দিয়ে একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে। এবার আমার দোকানের দিকে তাকাচ্ছে। এবার আমি ভাবলাম নিশ্চয়ই কিছু হয়তো বলবে। হ্যাঁ ঠিক, এইবার দেখবে আমি কথা বলবো। যখন ওই ধূপটা দেখিয়েছি, ঠাকুরকে দেখিয়ে যখন রাস্তার দিকে মুখ করেছি, তখনই কিন্তু আমার সঙ্গে কথা হয়েছে। তো এবার আমাকে জিজ্ঞেস করছে কি, ফ্রুটি আছে? তা আমি বললাম না গো, ফ্রুটি নেই। আসলে ফ্রিজ না থাকলে পরে এই সমস্ত পানীয় ঠান্ডা জিনিস এইসব তো রাখতে পারবো না, তো তার জন্যই তোলার কোনো মানেই হয় না। এই যে দেখবে এক্ষুনি আমি বলবো। এই যে মাথাটা নাড়লাম, দেখেছো? খারাপ লাগে, কিন্তু সব কিছু তো একসাথে করা সম্ভব না। ফ্রিজ তোলার ইচ্ছে আছে, দেখো এই যে ব্রাশের পাশে দেখো একটা পয়েন্ট করা আছে, সেখানটাই কিন্তু ফ্রিজটা রাখবো। এছাড়া যেদিন ডিটেলসে আমি ভিডিও করেছিলাম, সেদিন কিন্তু বলেছিলাম তোমাদেরকে যে এখানটায় একটা ভবিষ্যতে ফ্রিজ রাখার ইচ্ছে আছে। এবার সেটা কবে হবে জানি না, কারণ এই গরমের সময় তো এইসব ঠান্ডা পানীয়, কোল্ড ড্রিঙ্কস যাই বলো না কেন, এগুলো তো এই সময়টাই তাতেই চলবে, তাই না? তো তার জন্যই ভাবছিলাম যে হারে চাইলেও আমি দিতে পারলাম না। আজকে আমাদের যে দোকানটা রয়েছে তার অপোজিটেই একটা অনুষ্ঠান আছে, ঠিক আছে? তো সেই অনুষ্ঠানেই হয়তো তারা এসছিলেন। তো যাই হোক, এই যে আমি এখন সারা ঘরে ধূপ দ্বীপ দেখিয়ে নিলাম, ধূপ দেখালাম শুধু। আর এইবার আমি ওইদিকে, এই যে দেখো, দেখেছো? এই জিনিসগুলো এবার একটুখানি গুছাবো। এখানটায় আছে হচ্ছে বাবল র্যাপার, এগুলো এখন গুছাবো না। একটা ব্যাগ নিয়ে এসেছি, যেই ব্যাগের মধ্যে আমি গতকালকে লাইভ করেছিলাম, গতকালকে না, যখন তোমরা ভিডিও দেখবে তখন আর গতকালকে বলা ভুল হবে, গত পরশু দিন আমি যে লাইভ করেছিলাম, সেই গয়নাগুলো যে নিয়ে গিয়েছিলাম সেগুলো আবার নিয়ে এসেছি। এবার সেখান থেকে তো অর্ডার এসছে, সেই মালগুলো একবারে সব কিছু নিয়ে এসেছি। আর তার সাথে সাথে এই যে বাবল র্যাপার, তারপরে ওই কার্ডবোর্ড, সব কিছু নিয়ে এসেছি। তারপরে পিপি, এই সব বড়, তোমার ওটাকে কি বলে, সেলোটেপ, চওড়া সেলোটেপ, সব নিয়ে এসেছি এই বড় ব্যাগটার মধ্যে। এই বড় ব্যাগটার থেকে করে বড় বাজার থেকে মাল নিয়ে এসেছিলাম, তো সেই ব্যাগটার মধ্যে করেই সব কিছু নিয়ে এসেছি। দোকানে তো আমার এই কাজই ব্যবসার কাজ, তো ভাবলাম দোকানেই নিয়ে যাই, এখন থেকে দোকানেই এইগুলো রাখবো। বাড়িতে থাকি কত সময়, বাড়িতে থাকলে পরে তোমার ওই কী যেন বলে, ঘরের কাজ করতে করতেই আমার সময় চলে যায়। সেই কারণের জন্য ভাবলাম দোকানে এই কাজগুলো সেরে নিই। আগে অর্ডার নিতাম, ধরো দুদিন একটুখানি হেলাফেলা করতাম যে চলো আরও অর্ডার আসুক, একবারে সব কিছু করে দিতাম। কিন্তু এবার কিন্তু আর তাই করছি না, এবার আসছে আর সাথে সাথে কিন্তু শুরু করে দিচ্ছি। তো প্রথমে ওইগুলো সাজিয়ে রেখে আসলাম, আসন নিয়ে আসছি ঘরের থেকে, কারণ এগুলো তো আর এই চেয়ারে বসে বসে হবে না, নিচে বসেই করতে হবে। তাই ঘরে পাতার যে ঘরে পেতে বসে খাওয়ার যে আসন, সেই আসন নিয়ে এসেছি। তো যাই হোক, একটু হাঁপিয়ে গেছি, দেখো জল খেয়ে নিলাম। তো ওইখানে ওইভাবে রেখে এসেছি। প্রথমে তো আমাকে অ্যাড্রেস লিখতে হবে, অ্যাড্রেস ডায়েরিতে লিখতে হবে, তারপরে হচ্ছে চিরকুটে লিখতে হবে। ছোটো ছোটো পেপারের টুকরো আছে আমার কাছে, এগুলো পেপারের টুকরো না, অ্যাকচুয়ালি A4 সাইজের যে পেপার, সেগুলো কত মাসে নিয়ে আসে, ওগুলোকে আমি সাইজ করে করে কেটে রাখি। তো আগে তো একটা পেপার 4 ভাগ করতাম, তারপরে দেখলাম যে না, এত তো লাগবে না, এত বড় তো লাগবে না, অনেকটা জায়গা ফাঁকা থাকছে। তারপরে ওই ধীরে ধীরে সব কিছু লাইনে চলে আসে, ঠিক সেরকমই আমার সঙ্গেও তাই হয়েছে। তো আমি প্রত্যেক বার আর কি লাইভের পরে যখন আমি অ্যাড্রেস লিখি, যখন অর্ডার আসে, তখন আমার এটা অভ্যাস, জয় বাবা লোকনাথ বলে তারপরে কিন্তু আমি শুরু করি। আর এই আজকে শুধু জয় বাবা লোকনাথ লিখিনি, সামনে আমার গণেশ বাবাজি আছে, মা লক্ষ্মী আছেন,
তার জন্য ওম নম শ্রী শ্রী গণেশায় নম লিখে তারপরে কিন্তু অ্যাড্রেস লেখা শুরু করেছি। এই দুটো লিখে নিয়ে তারপরে অ্যাড্রেস লিখবো, আর অ্যাড্রেস লেখার আগে কিন্তু আমি অবশ্যই করে ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ ওই প্রাইভেসি মেনটেন করা আমার এটা কাজ। তো চলো এটা বন্ধ করে দিই, তারপরে আমি যে প্যাকেজিং করব সেই সময় আসছি আবার, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, এই যে বসে পড়েছি। তো একটা জিনিস বা একটা প্রোডাক্ট প্যাকেট করতে যে কতটা খাটনি আর কত কিছু লাগে সে একমাত্র যারা করে তারাই কিন্তু জানে। জামা কাপড় প্যাকেট করা এক রকমের খাটনি, আবার এই ধরনের সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস গয়নাগাটি এগুলো প্যাকেট করা কিন্তু আলাদা রকমের খাটনি। এই যে দেখো মাপ নিয়ে নিচ্ছি, বেশি বড় হয়ে গেলে তো আবার পিপিতে ঢুকাতে অসুবিধা হয়ে যাবে। তো সেই কারণে এই যে গয়নাটার মাপটা নিয়ে নিলাম। আগে তো বাবল র্যাপার দিয়ে পেঁচিয়েইছি, তারপরে এই কার্ডবোর্ডে দিতে হবে, নতবা ওই পেন্ডেন্টটা যে আছে না সেটা কিন্তু ভেঙে যেতে পারে, চাপ লাগলেই ভেঙে যেতে পারে, কারণ পেন্ডেন্টটা একটু কার্ভ টাইপের। তো সেই কারণের জন্য। আর এটা হচ্ছে মতি চোকার ইয়ে করছি, প্যাকেট করছি। গত পরশু দিন লাইভে যে মতি চোকারটা দেখিয়েছি, সাথে সাথে একদম চলে গেছে, বুঝতে পেরেছো? সাথে আরও অনেক কিছুই গেছে, বুঝতেই পারছো তোমরা, নতবা এত কিছু নিয়ে আমি এখানটায় চলে আসতাম না, একটা থাকলে তো বাড়িতেই করতাম। তো এই পরিমাণ মতন এক হয় তোমার কার্ডবোর্ডের বক্স কিনতে পাওয়া যায়, সেগুলোর কিন্তু পট্টায় অনেক দাম বেশি। আর হচ্ছে এরকম রোল ওয়াইজ কার্ডবোর্ড পাওয়া যায়, যেগুলোকে কিনা নিজের পছন্দ মতন বানিয়ে নেওয়া যায়। তো সেই কারণের জন্য আমি এরকম রোল করা কার্ডবোর্ড কিনে নিয়েছি। যেরকম গয়নার জন্য যেরকম সাইজ লাগে কার্ডবোর্ড আমি কিন্তু মেপে মেপে করি, আর সমস্তটাই কিন্তু একা হাতে করি, সেটা তো তোমরা দেখোই। আমি বুঝি না যে এত হিম্মত, এত মানসিক শক্তি কোথার থেকে আমি পাই, কিন্তু আমার ইচ্ছা করে কি, হ্যাঁ আমি না একা করব, তারপরে গিয়ে যে শান্তি, সেই শান্তি মানে তুলনা নেই। তো যাই হোক, আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম যে মাত্র একটা প্রোডাক্ট রেডি করতে গেলে তার কতটা সময় লাগে, কতটা খাটনি লাগে, আর কত কিছু লাগে, কত ব্যয় হয়। তো এই যে যখন লাইভে এসে মানুষ কমেন্ট করে না এত দাম, তাদেরকে এইভাবে দেখালেও আমি জানি কোনো কিছুই হবে না। তো জাস্ট এটা একটুখানি তোমাদের সাথে শো করা, আমার ব্লগিংটাও একটুখানি হয়ে গেল, একটুখানি কী যেন বলে লেন্থটাও বড় হয়ে গেল, সাথে আমার কাজটাও তোমাদের সাথে শেয়ার করা হয়ে গেল। এই যারা যা বলার, সে ভালো বলো বা খারাপ বলো, যার যা বলার সে তো তা বলবেই। যদি খারাপভাবে কেউ বলে যে এত দাম নিচ্ছ বা এই তো এখানে এই পাওয়া যায় ওই পাওয়া যায়, তার পাশাপাশি ভালো রিভিউ দেওয়ার মানুষ কিন্তু কম নেই আমার। প্রত্যেক দিন লাইভে তারা নিয়ম করে এসে শুধু বলে না যে সত্যি সুতপা তোমার কাছ থেকে নিয়ে পড়ি, যেই দেখে সেই বলে কি সোনার, এটা কি সোনার। ঠিক এরকম রিভিউ যেমন দেয়, তার পাশাপাশি কিন্তু আবার প্রোডাক্ট বুকও করে দেয় যে সুতপা এটা কিন্তু চাই, ওটা কিন্তু আমার জন্য রেখে দিও। তো এটাই তো চাই, সব যদি চাই যে গাছের পাতা পুরোই সবুজ থাকবে, শুকনো ডাল থাকবে না, শুকনো পাতা থাকবে না, তাহলে তো সেটা আর্টিফিশিয়াল জগৎ হয়ে গেল, তাই না? তো যাই হোক, এবার চলো এক এক করে সব প্যাকেট করে নিই। বন্ধুরা, 11:40 বাজে, আমার সব প্যাকেট করে উঠতে 11:40 বাজলো। বর যখন কাজে যাবে তখন তো একটুখানি এসে দোকানে বসে, তো কটা প্যাকেট করা হয়েছিল সেগুলোকে বরের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি, আমি অ্যাড্রেস সেন্ড করে দিয়েছি, ঠিক আছে? তো এই এখন সব কমপ্লিট করে উঠলাম। আমার শরীরটা একেবারে জঘন্য হয়ে রয়েছে, রাত্রে ঘুম একেবারেই কম হচ্ছে, আর তার জন্য সকালবেলা চোখ খোলার থেকে শুরু করে এত চোখ জ্বালা করছে সে ধারণার বাইরে। তো যাই হোক, সকাল থেকেই তোমাদের সামনে ক্যামেরার সামনে আসলাম, কারণ বললাম না শরীরটা ভালো নেই, শরীরটা একদম ভালো লাগছে না। এরকম খাটনি তো এর আগে পড়েনি, তার জন্য একটা শুধু খাটনি শুধু না, দায়িত্ব যে দোকানটা তাড়াতাড়ি খুলতে হবে, তোমার ঘুম হোক, খাওয়া হোক বা না হোক, দোকানটা খুলতে হবে। তো সেই কারণের জন্য একটুখানি শরীর সঙ্গ দিচ্ছে না, বুঝতে পেরেছ? এই হচ্ছে বিষয়। তো যাই হোক, এবার একটুখানি শান্ত হয়ে বসি। গোপাল ভাত দেখছিলাম আর কাজ করছিলাম, দেখছিলাম মানে শুনছিলাম, শুনতেই কাজ করছিলাম। তো চলো পরে আসছি আবার। খেয়েছি হচ্ছে ডিমের অমলেট দিয়ে, তোমাদেরকে তো কিছুই দেখাইনি, বলে দিই, মুখে বলে দিই। রান্নাবান্না বলতে শুধু কিন্তু অমলেট করেছি। গতকালকে শাশুড়ি মা দিয়েছিল হচ্ছে শুটকি মাছ, শিম দিয়ে বেগুন দিয়ে
লোটে শুটকি করেছে, ঠিক আছে। আর দিয়েছিল হচ্ছে ইলিশ মাছ বেগুন দিয়ে। আর কি দিয়েছিল, আর দিয়েছিল চাটনি, না চাটনি আগের দিন দিয়েছিল। আর কিছু দিল, আর একটা কচু কচু শিং মাছ দিয়ে কচু, ঠিক আছে, কচুর তরকারি। তো এই 3 রকম দিয়েছিল। আর ডাল ছিল, গতকালকে ডাল করেছিলাম, সেই ডাল ছিল, তাই আজকে আর রান্নাবান্না করিনি, এই দিয়েই চলছে। আর হচ্ছে তোমার দুপুরবেলা নিমন্ত্রণ আছে। দুপুরবেলা নিমন্ত্রণ হচ্ছে আমার যে ভাসুর মারা গিয়েছিল গত বছর, আজকে তার মৃত্যুবার্ষিকী, অর্থাৎ আগামীকাল থেকে আমরা কাল ওষুধ থেকে মুক্ত। আজকেই মুক্ত, কালকের থেকে সেই জিনিসটা মাথায় থাকবে না, ঠিক আছে। কাল ওষুধটা উঠে গেল, আজকে কাল ওষুধ উঠে গেল। তো দুপুরবেলা সেখানে খাওয়া দাওয়া আছে, আমার না একদম মনে নেই, তার জন্য আমি দুপুরের ভাত রান্নাই করে রেখেছিলাম। যাই হোক, রাত্রেবেলা হয়ে যাবে, একজনের হয়ে যাবে। আর শেরুকে তো দুপুরবেলা খাওয়াতেই হবে, তাই একজনের হবে। আর একজনের হলেই হলো। রাত্রেবেলা এসে মনে হয় বর হয়তো ওই বাড়ি খেতে যাবে, জানি না, জিজ্ঞাসা করিনি, জিজ্ঞাসা করে নেব। যদি না যায় তাহলে ভাত করব, আর যদি না যায় তাহলে ভাত করতে হবে না। আর সকালবেলা খেয়ে এসেছি ডিমের অমলেট দিয়ে, পেঁয়াজ লঙ্কা কুচিয়ে 2টো ডিম একসাথে ফাটিয়ে লবণ দিয়ে গুলে রেখেছিলাম, ফেটিয়ে রেখেছিলাম। আমারটা আমি করে খেয়ে এসছি। আর ডিমের অমলেট আগের থেকে করে রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য করে রেখে আসতে পারিনি, বুঝতে পেরেছো? তো যাই হোক, চলো আবার পরে আসবো। বাড়িতে গিয়ে আমি আজকে খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে মানে কটার সময় উঠবো জানি না। বিকেলবেলা এসে আবার দোকান খুলতে হবে, কারণ আমার এত ঘুমের ঘাটতি হচ্ছে সে ধারণার বাইরে। এখন টাইটেল থাম্বনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করবো, আপলোড করা আছে, শুধু পোস্ট করবো। টাইটেল থাম্বনেল বানানো নেই, সেটা করবো, করে পোস্ট করবো। আর কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও বানানো নেই, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে করবো, তারপরে ছাড়বো। কালকে সব করে উঠতে পারিনি, লাইভ করা, একটা ভিডিও করা, তারপর হচ্ছে তোমার কী যেন বলে, ব্লগ ভিডিও এন্ড করা, তারপরে আবার ঘরের কাজ করা, সব করে উঠতে পারি। তারপরে যেগুলো অর্ডার এসছে সেগুলো সাইড করা, সাইড করে সেগুলোকে দোকানে নিয়ে আসা, নিয়ে এসে প্যাকেট করা, কি যে খাটনি। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে তো বলছিলামই যে আমার ভাসুরের মৃত্যুবার্ষিকী আজ। তো শাশুড়ি মা ওখানটায় রয়েছে, শ্বশুরমশাই খেয়ে দিয়ে চলে এসছে, ফোনটা ল্যাগ করছে। শ্বশুরমশাই খেয়ে দিয়ে চলে এসছে, শ্বশুরমশাইয়ের কাছে শেরুকে রেখে দিয়েছি। আর শাশুড়ি মা আছে, আমি গেলে আমরা দুজনে খেয়ে দিয়ে তারপরে বাড়ি আসবো, আর এসে তারপরে শেরুকে খাওয়াবো। তো এই যে এই শাড়িটা পরে নিলাম, এতটা ক্লান্ত লাগছে, আমি আর প্লেট করিনি, এক পাল্লা দিয়ে তারপরে এইভাবে দিয়ে দিয়েছি শাড়ি, ঠিক আছে। তো চলো যাই, এই ফোনটাই নিয়ে যাব, শুধু ওই একটা ফোনই নেব। তো বন্ধুরা দেখো, খেতে বসে পড়েছি। আর এই দুটো পদই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, বাদ বাকিটা শেয়ার করা হয়নি। বাদ বাকি কী খেয়েছি না খেয়েছি তোমাদেরকে বলে দিচ্ছি। বন্ধুরা চলে এসছি, আমি চলে এসে শাড়িটা চেঞ্জ করলাম, শাড়ি চেঞ্জ করে তারপরে শেরুকে নিয়ে আসলাম, শেরুকে নিয়ে এসে শেরুকে খাইয়ে দিলাম। আর এখন এই যে দইটা খাবো। তোমার হচ্ছে শুধু শাক আর শুক্তোটাই শেয়ার করেছি, পরে গল্প করতে করতে পরের মেনুগুলো যে শেয়ার করব সেটা আর মনেই নেই। শাক, শুক্তো, তারপরে হচ্ছে মুড়িঘণ্ট ডালটা এত ভালো হয়েছিল, সাথে আলু চিপস, তারপরে কাতলা মাছের কালিয়াটাও দারুণ হয়েছিল। তো বেশ হালকা পাতলা রান্না হয়েছে। তারপরে আমের চাটনি, রসগোল্লা, আর এই যে মিষ্টি দই, ওইগুলো আর শেয়ার করতে মনে নেই, তা ভাবলাম যে তোমাদেরকে পরে মুখে বলে দিচ্ছি। শাশুড়ি মা আর আমি খেয়ে উঠলাম, শ্বশুরমশাই আগে খেয়ে এসছে, শেরুকে রেখে তারপরে আমরা দুজন খেয়েছি। শাশুড়ি মা আসেনি, আসলে একটুখানি গল্প করছে, তা আমি বললাম যে তাহলে তুমি গল্প করো। ওখানটায় আমার কী যেন বলে ওটা, বলো না, আমার ভাইজি মানে ভাসুরঝির বর আছে, তো দিয়ে যাবে, মাকে দিয়ে যাবে, কারণ আমি আসবো, আমি শেরুকে খাওয়াবো, আমার ভিডিও করা আছে, তারপরে একটুখানি যদি কপালে রেস্ট থাকে রেস্ট নিয়ে যাব দোকানে, ঠিক আছে। তো চলো আবার তাহলে পরে আসছি, ভিডিও করে নিই। 4:15 বাজে, কন্ট্রোভার্সি ভিডিওটা করলাম, এখন এডিটে বসিয়েছি, টাইটেল থাম্বনেল বানাবো, এক্সপোর্ট হয়ে গেলে, কারণ
এটা এক্সপোর্ট হওয়ার সময় এই যে আমি অ্যাপটা থেকে বেরিয়ে এসে ক্যামেরাটা অন করেছি, ওটা ঘন্টায় পজ হয়ে রয়েছে। তো চলো এখন একটুখানি শোবো আমি। এটা করতে করতেই আমার 10-15 মিনিট 20 মিনিট চলে যাবে আমি জানি, কিন্তু তাও শুতে তো পারবো, আধা ঘন্টা হলেও শুতে পারবো। আজকে ইচ্ছা আছে বিকেলবেলা সন্ধ্যাবেলা দোকান খোলার, কারণ বিকেলবেলা আমি যাবো একটুখানি বাজারে, দরকারি জিনিসপত্র কিছু আনতে হবে তার জন্য। ঠিক আছে, দোকানের জন্যই দরকারি জিনিসপত্র। চলো পরে আসছি আবার, ঠিক আছে? তো বন্ধুরা চলে আসলাম দোকানে আবার। 5:45 বাজে, আর শেরুকে বাথরুম টাথরুম করিয়ে দিয়ে আসলাম উপরে। আর আমি এখান থেকে গিয়ে তো পুজো টুজো দিই, কারণ যখন আসি তখন সন্ধ্যা হয় না, তার জন্য সন্ধ্যা দিয়ে আসি না। আর শ্বশুরমশাই তো একবার সন্ধ্যা দেয়, আবার আমি বাড়ি গিয়ে ধূপদীপ দেখি পুজোটা দিয়ে দিই। এখন তো এইভাবেই চলতে হবে বলো। তো আসলাম, বসলাম, আবার অর্ডার এসছে, ঠিকানা লিখে ফেলি, প্যাকেট করে ফেলি, বসে থেকে লাভ নেই বলো, করে ফেলি কাজ। তো বন্ধুরা দেখো আমি বাড়ি চলে এসেছি, আর শুধু আসিনি, এসে এই যে খাবারও নিয়ে এসেছি। ঠিক আছে, ওই যে বললাম না যে আমরা সবাই গেছিলাম, কিন্তু শুধু কর্তামশাই যেতে পারিনি, ও তো আসবে রাত 11টায়। তো এই দেখো গ্লাসের মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছে, এটার মধ্যে আছে হচ্ছে নিচেরটা আছে ভাত, এটার মধ্যে ডাল, এটার মধ্যে মাছ, চাটনি ঠাটনি সব নিতে বলছিল, কিন্তু আমি আর ওই এক হাতে কত নেব। এটা হচ্ছে দই, এটার মধ্যে আছে চিপস আর পাঁপড় একসাথে। ঠিক আছে, ব্লার হয়ে গেছে। আর পুজো দেওয়া কমপ্লিট, পাম্প চালিয়ে দিয়েছি। এখন আমাকে আবার একটুখানি দোকানে যেতে হবে, শেরুর দই নেই। ঠিক আছে, সকাল হলেই আমার শেরুর দইটা লাগবে, তো তার জন্য এখনই আমাকে যেতে হবে। এসে তরকারি টরকারি সব কুটে রাখবো, পা মারাত্মক যন্ত্রণা করছে। এই দেখো পটল পটল কুমড়ো উচ্ছে বের করে রেখেছি, কেটে কুটে রাখবো, কারণ আগামীকাল যেহেতু শনিবার, তার জন্য কিন্তু আমাকে রান্না করতে হবে। তো সেই কারণের জন্য এখন যদি কেটে কুটে না রাখি কালকে পারবো না করতে, তো এখন কেটে কুটে রাখতে হবে। 9:20 বাজে, তো আগে যাই, পুজোটা আগে দিয়ে নিলাম, এই যে পুজোটা আগে দিয়ে নিলাম। এখন যাই, আগে দইটা নিয়ে আসি, তারপরে কাজ করব। আর ওদিকে ভাত, আমার শরীর একদম ভালো লাগছে না। ভাত হাঁড়িতে যা আছে আমার আর শেরু ভালো মতন হয়ে যাবে। আর হচ্ছে ভাত তো নিয়েই এসছি বরের জন্য, তো ওগুলো কি করব একসাথে, এই ভাতটাও ঠান্ডা ওই ভাতটাও ঠান্ডা, একসাথে মিশিয়ে তারপরে জল দিয়ে আমি যেরকমভাবে গরম করি সেভাবে গরম করে নেব। চলো পরে আসছি আবার। তো বন্ধুরা দেখো সবজি কেটে রাখলাম, বেগুন ভাজা করব। ভাজার জিনিসগুলো এখানে রাখি, এখন ধুয়ে রাখবো না, ধুয়ে ফ্রিজে রাখলে অসুবিধা হবে। ভাবছি ফ্রিজে রাখবো না, ঝুড়ি দিয়ে ঢেকে রাখবো বাইরে। তো এখানে পটল আলুর তরকারি করব, তাই আলু পটল কেটে রেখেছি। আর নিচে আছে উচ্ছে আলু, এই দেখো, এই যে এরকমভাবে আলু ছোট ছোট করে কেটেছি, আর উচ্ছেও তাই। কি করব বলো তো, উচ্ছে আলু চচ্চড়ি করব আর আলু পটলের তরকারি করব। দুটো তরকারি হয়ে গেল, ব্যাস যথেষ্ট। আর এখানে করব হচ্ছে বেগুন ভাজা, আর এইভাবে একটু মোটা মোটা করে আলু ভাজা। যেদিন দোকান উদ্বোধন করলাম সেদিন শাশুড়িমা করেছিল, বেশ ভালো লেগেছিল খেতে। ঠিক আছে, আমি এমনি চাক করে আলু ভাজা খাই, কিন্তু পাতলা পাতলা করে আর খোসা সহ। শাশুড়িমা করেছিল এরকম মোটা মোটা আর খোসা ছাড়িয়ে। তো সেই একটা আলু ভাজা করব। আর একটুখানি কুমড়ো ছিল, সেটারও সদ্গতি করে ফেললাম, এটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বটি টাইপের করব, বটি মতন করব। তো যাই হোক, এই যে সবজিগুলো সব কেটে রাখলাম। ওদিকে ভাতও কিন্তু গরম করে নিয়েছি। আর এখন 10টা বাজে, পুরো বাজে ডট 10টা। এখন খাওয়া দাওয়া করে নেব, খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে ভিডিওর দিকে যাব। আমার কাজের কথা শুনে তোমরা কি কেউ পাগলা পাগলা ফিল করছো? আমি পাগলা পাগলা ফিল করছি নিজেকে, পুরো পাগল পাগল লাগছে কাজ করতে করতে। তো বন্ধুরা আগামীকাল সকালের জন্য একটা কন্ট্রোভার্সি ভিডিও রেডি করে রাখলাম। বাজে এখন 11টা 10, 11টা 10 না 11টা 13 বাজে। আর আমি এখন ব্লগ ভিডিওটা এন্ড করতে আসলাম। ভয়েস ওভার দিতে হবে ব্লগ ভিডিওতে। শুরুর দিকে আমি শুধুমাত্র মানে দেখিয়ে গেছি, সিনারি ভিডিও শ্যুট করে গেছি, ভয়েস ওভার ছিল না, ভয়েস ওভার দিতে হবে। আর আজকে এসছে তাড়াতাড়ি, আর আসার সময় দেখো ব্যাক ক্যামেরা অন করি, এই তো এর মধ্যে আছে দেখো, আসার সময় নিয়ে আসলো আলতা, দেখতে পাচ্ছ?
আলতা, আর নিচে আছে স্যানিটারি ন্যাপকিন। তো আরও অনেক কিছু লাগবে, আরও অনেক কিছু লাগবে, ঠিক আছে? ভিডিওটা শুরুর থেকে যখন দেখেছো নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছো যে একজন একটা জিনিস চেয়ে চলে গেল, দিতে পারিনি, ঠিক আছে? তো তারপরে এ বাবা ব্যাগটা পড়ে গেল। তারপরে আজকে 4 দিন, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, আজকে 4 দিন। আজকে বেশি আর কি হয়েছে বেচা কেনা, আজকে বেচা কেনাটা একটু বেশি হয়েছে। আশা করছি ওই ধৈর্য ধরে থাকতে হবে, ধীরে 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 মানুষের নজরে পড়বে, জানবে, এই তো সবে খোলা, মানুষ জানবে, তারপরে ব্যানারটা টাঙানো হবে। আচ্ছা ভালো কথা, স্লাইডিং লাগানোর জন্য আমি ফোন করে দিয়েছি, আগামীকালকেই বলেছি লাগিয়ে দেওয়ার জন্য, কারণ আমার এত দামের গয়নাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ধুলো পড়ে পড়ে, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমি আগামীকালকেই বলেছি। আমাকে বলছে বৌদি অ্যাডভান্স কিছু দাও, আমি বললাম কালকে আসো। আমি তখন ফোন করেছি কটা বাজে, 8টা, সাড়ে 8টা, 8টা এরকম। আমি প্রথমেই জিজ্ঞেস করেছি তোমার দোকানে মালটাল আছে, বলছে হ্যাঁ। আমি বললাম মাপ টাপ নিয়ে যাও, বলছে মাপ তো নিয়ে এসছি। তখন আমি বললাম ওর শরীর খারাপ হয়েছিল, মায়ের দয়া হয়েছিল, তো এখন ঠিক আছে। তা এবার আমি বললাম যে আগামীকাল এসে লাগিয়ে দিতে, কারণ নষ্ট হয়ে যাচ্ছে। ওই যতই কাচ দেওয়া থাকুক না কেন, ঠিক ধুলো তো ওই কাচের যে জয়েন্ট থাকে ওই ভেতর দিয়ে ঢুকে যায়। আমি দেখলাম ঢুকেছে। দেখো পাটা আমার, উফ, পায়ের নিচটা লঙ্কা বেটে দিলে যেরকম হয় সেরকম জ্বলছে আমার। এতক্ষণই গুটিয়ে ভিডিও করলাম, পাটা গুটিয়ে ভিডিও করলাম, ব্যাস বা পাটা ধরে গেছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। বললো তো একদিনের মধ্যেই লাগিয়ে দিতে পারবে, দেখা যাক এবার কতদূর কী হয়। আশা করছি কালকে না হলেও পরশু দিন, কালকে সকাল সকাল তো একবার ফোন করবো। আসলে ওর দোকানটা আমার, সত্যি সত্যি ওর দোকানটা আমাদের যে দোকান, সেই দোকান থেকে মুখ বাড়ালেই দেখা যায় যে খোলা আছে কি না, হ্যাঁ। তো সেই কারণে কাছাকাছিই রাখলাম সব কিছু, যাতে করে একটু অসুবিধা হলে পরে ডাক দিলেই এসে ঠিক করে দিতে পারে। আমি বললাম মাপ দরকার হলে আরেকবার নিয়ে যাও, ফিনিশিং ভালো না হলে কিন্তু হবে না। যে ছেলেটা আমাদের রান্নাঘরের যে পাল্লাগুলো করেছে তাকেই বললাম, ঠিক আছে? তো চলো এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকে না ভাবছিলাম সকালবেলা থেকে আজকে আর ভিডিও করতে পারবো না মনে হয়, তারপরে একবার ক্যামেরাটা সেট করে দিলাম, ব্যাস। চলো টাটা টাটা টাটা।